বৃহস্পতিবার রাতটা যেন একদম চাঁদ রাত, কারণ এরপরই টানা 2 দিন ছুটি। সপ্তাহে 5 দিন কাজ করে এই অনুভূতি হয় না কার? কিন্তু বৃহস্পতিবার অফিস শেষে যদি জানতেন টানা 3 দিনের একটা লম্বা ছুটি পেয়ে যাচ্ছেন, কেমন লাগতো? না, স্বপ্ন নয়। বিশ্বের নানা প্রান্তে 3 দিন ছুটির চর্চা চলছে অনেক দিন ধরেই। বাংলাদেশে কবে শুরু হবে এই 3 দিনের ছুটি? চলুন জেনে নেই। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সেভারেন্স হাসপাতাল 2023 সালে এই হাসপাতাল চালু করে সপ্তাহে 4 দিন কাজ, 3 দিন ছুটির নিয়ম। কর্মীদের সঙ্গে চুক্তি অনুযায়ী যারা এই সুবিধা নিচ্ছেন তাদের বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে 10%। ফলাফল আশাতীত। India.com বলছে, আগে যেখানে এই হাসপাতালে চাকরি ছাড়ার হার প্রায় 19.5%, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 7%। কর্মীরা বেশি বিশ্রাম পাচ্ছেন, ফলে কাজে ফিরছেন মনোযোগী ও প্রাণবন্ত হয়ে। হাসপাতালের সেবার মানও উন্নত হয়েছে। ওইসিডির তথ্য বলছে 2024 সালে কোরিয়ার কর্মীরা বছরে গড়ে 1865 ঘন্টা কাজ করেছেন। এটি উন্নত দেশগুলোর মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ এবং ওইসিডি গড় 1736 ঘন্টার থেকে অনেক বেশি। এমনকি জাপানের তুলনায় তারা বছরে প্রায় 248 ঘন্টা বেশি কাজ করেন। অর্থাৎ বেশি কাজ মানেই বেশি উৎপাদন নয়, বরং স্মার্ট কাজ ও যথেষ্ট বিশ্রামী কর্মদক্ষতা বাড়ায়। এটাই প্রমাণ করেছে কোরিয়ার উদ্যোগ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও পা রেখেছে একই পথে। রিয়াদ ভিত্তিক এআই কাস্টমার এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম লুসিডা প্রথম সৌদি প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়েছে সপ্তাহে মাত্র 4 দিন অফিস আর 3 দিন ছুটি। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কেউ একে যুগান্তকারী সিদ্ধান্ত বলেছেন, আবার কেউ কৌতূহলী হয়ে অপেক্ষা করছেন কর্মীদের উৎপাদনশীলতার প্রভাব জানার জন্য। সৌদির গণমাধ্যম আল এখবারিয়া জানাচ্ছে, এটি দেশের জন্য একেবারেই নজিরবিহীন উদ্যোগ। শুধু কোরিয়া বা সৌদি নয়, বিশ্বজুড়েই 3 দিনের ছুটির ধারণা গুরুত্ব পাচ্ছে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজা এমিরেটস 2022 সালে চালু করে 4 দিনের কর্মসপ্তাহ। ফলাফল ছিল অবাক করার মতো। উৎপাদনশীলতা বেড়েছে প্রায় 88 ভাগ, কর্মী সন্তুষ্টি বেড়েছে 81 ভাগ, আর অসুস্থতার ছুটি কমে গেছে প্রায় অর্ধেক। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের অভিজ্ঞতা আমাদের সামনে স্পষ্ট বার্তা দিচ্ছে, 3 দিনের ছুটি মানেই অলসতা নয়, বরং কর্মীর সুখ, মানসিক সুস্থতা আর প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লাভ। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে খুব অচিরেই মিলছে না এরকম ছুটি। তাই আপাতত এসব সংবাদ দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এদেশের কর্মজীবীদের। কিন্তু ভবিষ্যতে বেতনের সামান্য কিছু কর্তনের বিনিময়ে যদি সপ্তাহে টানা 3 দিনের ছুটি পাওয়া যায়, এই নতুন কর্মসংস্কৃতি গ্রহণ করতে কারোরই নিশ্চয়ই আপত্তি থাকবে না।